প্রথমে জানিয়ে দিব ইতিহাসে প্রথম ট্রাম্পকে ক্ষমতা থেকে হটানোর ডাক NAACP-এর। এরপর জানিয়ে দিব যে 5 সরু সমুদ্রপথের উপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য। তারপর জানিয়ে দিব যুদ্ধবিরতিতে জয় ট্রাম্পের, কিন্তু চোকাতে হবে যেসব মূল্য। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি ঘোষণার পর সেনাদের গুলিবন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন NAACP মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে তাকে ক্ষমতা থেকে হটানোর আহ্বান জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 1909 সালে NAACP প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর দীর্ঘ 117 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল NAACP-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এ নিয়ে একটি কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। ডেরিক জনসন আরও বলেছেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। এছাড়া NAACP-এর প্রেসিডেন্ট বলেছেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে অফিস থেকে অর্থাৎ ক্ষমতা থেকে সরিয়ে দিতে বলে আহ্বান জানান ডেরিক জনসন। ইরানের প্রস্তাব দেওয়া 10টি দাবির সব কয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি এই যুদ্ধবিরতিকে নিজেদের জয় হিসেবে দেখছে। তবে এখানে থাকছে অনেক যদি কিন্তু। বিশ্লেষকদের মতে ট্রাম্পের জয় দেখা হলেও তাকে বহুমূল্য চোকাতে হবে। সামনে হয়তো আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। খবর বিসিবির। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণ করেছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে বাস্তবে অনেক প্রশ্ন রয়ে গেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনও জানা যায়নি, ধ্বংসও হয়নি, মিসাইল ভাণ্ডারও অজানা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর তাদের প্রভাব এখনও আছে। যদিও ইরানের সঙ্গে শেষ মুহূর্তে করা এই চুক্তি ট্রাম্পকে একটি কঠিন সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে বেরিয়ে আসার সুযোগ দিয়েছে। ট্রাম্পের সামনে 2টি পথ খোলা ছিল, হয় ভয়াবহ হামলা চালানো, নয়তো পিছু হটে নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা। তবে এটি হয়তো কেবল সাময়িক স্বস্তি। আগামী 2 সপ্তাহ যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালাবে, স্থায়ী সমাধানে পৌঁছাতে চেষ্টা করবে। পথটা সহজ হবে না। তবে যুদ্ধবিরতির পর তেলের দাম কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো $100 নিচে নেমে গেছে এবং মার্কিন শেয়ার বাজারের ফিউচার বেড়েছে। এতে একটা আশাবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালেও এমন অগ্রগতি অনিশ্চিত ছিল। আগের দিন দেওয়া বিশ্বের প্রেসিডেন্টের ভয়াবহ হুমকি ইরানকে চাপ দিয়ে এই যুদ্ধবিরতিতে আনতে সাহায্য করেছে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি স্পষ্ট যে একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন ভাষা আগে কখনো শোনা যায়নি। এমনকি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে পরিণত হলেও এই যুদ্ধ ও ট্রাম্পের বক্তব্য বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বড়ভাবে বদলে দিতে পারে। মঙ্গলবার ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেন মার্কিন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো বলেন, প্রেসিডেন্ট নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানরা যদি যুদ্ধ বন্ধে ভোট না দেয় তাহলে তার ফলাফলের দায় তাদেরই নিতে হবে। ট্রাম্পের নিজ দলের মধ্যেও সবাই তার পাশে দাঁড়াননি। জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান অস্টিন স্কট ট্রাম্পের মন্তব্যকে উল্টো ফলদায়ক বলেছেন। উইসকনসিনার সেনেটর রন জনসন সতর্ক করেন, বোমা ঢালাই করা বড় ভুল হবে। টেক্সাসের কংগ্রেসম্যান ন্যাথানিয়েল মোরান বলেন, একটি পুরো সভ্যতা ধ্বংস করা আমাদের নীতি নয়। আলাস্কার সেনেটর লিসা মুরকাওস্কিও এই হুমকির তীব্র সমালোচনা করেন। হোয়াইট হাউস দাবি করতে পারে এই কঠোর অবস্থানই ফল দিয়েছে। জনপ্রিয়তা কমে যাওয়া, দলের ভিতরে সমালোচনা এবং জ্বালানি দামের কারণে অর্থনৈতিক চাপ সব মিলিয়ে এই যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য স্বস্তি এনে দিয়েছে। তবে লাভ হয়নি পুরোটা। ট্রাম্পকে দেওয়া এই পরিকল্পনায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ দেওয়া এবং হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা। তবে ট্রাম্প এসব শর্ত মেনে নেবেন এটা কল্পনা করা কঠিন, যা ভবিষ্যৎ আলোচনাকে জটিল করতে পারে। এই মুহূর্তে এটি ট্রাম্পের জন্য আংশিক রাজনৈতিক জয়। কঠোর হুমকি দিয়ে তিনি কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।
তবে এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধান নয়, এটি কেবল সাময়িক বিরতি। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ ও ট্রাম্পের বক্তব্যের প্রভাব কী হবে তা এখনও পুরোপুরি বোঝা যায়নি। হয়তো সামনে এই যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে বহুমূল্য চোকাতে হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলিবন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়, শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ে IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, আমাদের হাত এখনও ট্রিগারের ওপর আছে, শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 39 দিনে এই সংঘাত একাধিক দেশে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে। জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, এখন আমরা মহান ইরানি জাতিকে এই সুসংবাদ দিচ্ছি, যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে। তোমাদের সাহসী সন্তানেরা শত্রুকে ঐতিহাসিক অসহায়ত্ব ও স্থায়ী পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব দিলেও ইরান 10 দফা সংশোধিত প্রস্তাব দিয়েছে। এতে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্রশক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি এবং আন্তর্জাতিক আইনি নিশ্চয়তার বিষয় অন্তর্ভুক্ত আছে। তেহরান জানিয়েছে, 10 দফা পরিকল্পনায় নির্ধারিত নীতিমালার গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার ভিত্তিতে আলোচনা চূড়ান্ত হলে তারা যুদ্ধের সমাপ্তি মেনে নেবে। 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে নতুন আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তা 2 সপ্তাহ চলবে, তবে উভয় পক্ষের সম্মতিতে সময় বাড়তে পারে। তেহরান আরও বলেছে, এই সময়ে পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং দৃঢ়তার সঙ্গে বিজয় উদযাপন চালিয়ে যাওয়া অত্যাবশ্যক। এটাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আখ্যা দিয়ে ইরান বলেছে, আলোচনায় তাদের 10 দফা নীতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে তবেই তারা মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করবে। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে বলেন, পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে $64 বিলিয়ন আয় হতে পারে বলে জানিয়েছে ইরান। বুধবার 8 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং। প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা আগের অবস্থায় ফিরবে না, তবে হরমুজ প্রণালী ঘিরে বাণিজ্যিক কার্যক্রম থেকে দেশটি উল্লেখযোগ্য আয় করবে বলে আশা করছে দেশটি। একটি সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে প্রায় $64 বিলিয়ন আয় করতে পারে ইরান। এছাড়া নিজেদের পারমাণবিক অগ্রগতি থেকেও সরে আসার কোনো পরিকল্পনা নেই দেশটির। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম CNN জানায়, যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত ছিল। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, 2 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় হরমুজে যাতায়াতকারী জাহাজের ওপর ইরান ও ওমান উভয়েরই টোল আরোপের সুযোগ রাখা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সরবরাহ স্থিতি রাখতে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ব্যাপক আর্থিক সুফল আসবে বলে মনে করেন তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতোই মধ্যপ্রাচ্যের জন্য এটি স্বর্ণযুগ হতে পারে। এদিকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সব ধরনের বোমাবর্ষণ ও আক্রমণ স্থগিত রেখে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্ব শান্তির জন্য একটা বড় দিন। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী 9 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর এই বৈঠকটি হবে দুই দেশের প্রথম সরাসরি আলোচনা। ইসরায়েলের বিরোধী দল নেতা ইয়াইর লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেন লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় এর আগে ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলের আলোচনার টেবিলেই ছিল না। তিনি আরও বলেন, ইসরায়েলের সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্বই পালন করেছে। ইসরায়েলের জনগণও অনেক ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন তার একটিও অর্জন করতে পারেননি। এ সময় তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর অহংকার, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাব রয়েছে। এর ফলে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, যা কাটিয়ে উঠতে বহু বছর সময় লাগবে।